কতকাল যাবে তোর ঘুমের ঘোরে ওরে মুসলিম, কতকাল যাবে তোর ঘুমের ঘোরে ওরে মুসলিম। দেখো আফগানে আরাকানে ফিলিস্তিনে, দেখো আফগানে আরাকানে ফিলিস্তিনে, রক্ত ঝরে আজ কাশ্মীরে ওরে মুসলিম। কতকাল যাবে তোর ঘুমের ঘোরে ওরে মুসলিম, কতকাল যাবে তোর ঘুমের ঘোরে। দেখো আফগানে আরাকানে ফিলিস্তিনে, দেখো আফগানে আরাকানে ফিলিস্তিনে, রক্ত ঝরে আজ কাশ্মীরে ওরে মুসলিম। কতকাল যাবে তোর ঘুমের ঘোরে ওরে মুসলিম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সারগর্ভ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, অনল বর্ষী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার সাহেব সিলেট। জনাব আলহাজ হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার সাহেব সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার স্বনামধন্য রাজাখালী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তৃতীয় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, অগণিত আলেম তৈরির কারিগর, প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী রাজাখালী ফাদিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, আপনাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব
উস্তাদুল আসাদিদ হযরতুল আল্লাহ মাওলানা আলহাজ ইলহাদাত আলবী সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রিয় গোলামের হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করুন। সবাই বলুন আমিন, আর আসতে বলুন আমিন। আমাদের পাশেই বসে আছেন আজকের এই ঐতিহাসিক মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনারা যাকে অনেক শ্রদ্ধা করেন, এই বৃহত্তর এলাকা যাদেরকে নিয়ে গর্ব করে তোর মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি আলহাজ এটিএম শামসুদ্দিন চৌধুরী সাহেব, হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য সম্মানিত মুরব্বিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের রেসপন্সিবল পারসন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, রাজাখালী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা পৃষ্ঠপোষক এবং সমাজ কল্যাণ পরিষদের আমাদের সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, একান্ত প্রিয় স্নেহাস্পদ শিশু কিশোর যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আজকে রাজাখালী সমাজ কল্যাণ পরিষদের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা হাজির হতে পেরে খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? বেশি না কম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। তাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগমন ওই জাইলিয়াতের অন্ধকারে ডুবে থাকা বর্বরতার অতল গহ্বরে হারিয়ে যাওয়া, পৃথিবীর ইতিহাসের সর্বোৎকৃষ্ট একেবারে চরিত্রহীনতার অতল গহ্বরে হারিয়ে যাওয়া লোকগুলো আশার সঞ্চার পেল, আশান্বিত হলো বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ইলমে ওহী কোরআনুল কারীমের ইলম অর্জন করার মধ্য দিয়ে যারা ছিল সবচেয়ে বর্বর নিকৃষ্ট, কোরআনের সংস্পর্শে আল্লাহর বিধান মেনে রাসূলের আদর্শ মেনে তারা হয়ে গেল সর্বোৎকৃষ্টদের। সুবহানাল্লাহ। এই আদর্শ কিয়ামত পর্যন্ত গোটা মানবতার জন্য উসওয়ায়ে হাসানা। যদি মানতে পারি, উপলব্ধি করতে পারি, অনুসরণ করতে পারি, দুনিয়া আখিরাতে সফলতা আছে না নাই? আর আসতে বলুন আছে না নাই? আজকে আমরা ঐতিহাসিক এই মাহফিলে আমাদের আলোচনা শুরু করার আগে আমরা দোয়া করছি, গোটা পৃথিবীতে আজ মুসলমানদের দুরবস্থা চলছে। পৃথিবীর আনাচে কানাচে মজলুম মুসলমানদের হাজারি কান্নার আওয়াজ আজ আকাশ বাতাস ভারী করছে। কাশ্মীরে আওয়াজ শোনা যায়, চীন থেকে আওয়াজ শোনা যায়। আজকে বিভিন্ন প্রান্তে মজলুমদের হাজারি কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী করছে। তাই আমরা সেই সব মজলুমদের জন্য দোয়া করি। আজকে সব জায়গায়, মিশরেও সাম্প্রতিক সময়ে নিরপরাধ এক ঝাঁক আল্লাহওয়ালা লোকদেরকে পৃথিবী থেকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বিদায় করার ষড়যন্ত্র করা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? রাস্তে বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি রব্বুল আলামিন গোটা পৃথিবীর এই মজলুম মুসলমানদের কোনো সাহায্যকারী নেই, তুমি তাদের প্রতি রহম করো, দয়া করো, করুণা করো, সাহায্য করো। সবাই বলুন আমিন। আর আসতে বলুন আমিন। সাম্প্রতিক সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ চীন রাষ্ট্রে সংখ্যায় কম সংখ্যালঘু 10 লক্ষ মুসলমান আজ রাষ্ট্রের অধীনে অত্যন্ত মজলুম অবস্থায় আছে। উইঘুরে মুসলমানদের উপর অকথ্য নির্যাতন নিপীড়ন চলছে। বিশ্ব বিবেক আজ নীরব নিস্তব্ধ। এমনকি মুসলিম উম্মাহ আজ জাগ্রত হচ্ছে না, প্রতিবাদ করছে না। আমরা কষ্টে ভারাক্রান্ত হয়ে হৃদয় ক্ষত বিক্ষত হয়। সাম্প্রতিক সময়ে আমাদের
শক্তিশালী ইসলামী রাষ্ট্র হিসেবে যে রাষ্ট্রকে গোটা দুনিয়ায় স্বীকৃতি দিয়েছে, আমরা আবেগ অনুভূতির সেই মার্কাজ হিসেবে যেই জায়গাটাকে গ্রহণ করি, সৌদি প্রিন্স তিনি চীনে সফর করলেন, তাদের সাথে কথাবার্তা হলো। কথাবার্তার এক পর্যায়ে তার কাছে ইনফরমেশন আছে, নিউজ আছে যে চীনের মুসলমানরা সংখ্যালঘু, তাদের উপর নির্যাতন করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র নীলনকশা বাস্তবায়ন করে ওই চীনের মুসলমানদেরকে তাদের সাম্রাজ্যবাদী, তাদের চিন্তা চেতনার সে আদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে। ইসলামের সৌন্দর্য মুছে ফেলার চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। এই নির্যাতন নিপীড়ন চলছে তিনি জানেন, কিন্তু মত বিনিময় করতে গিয়ে তার কাছে এই বিষয়টি উত্থাপিত হলো। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সংখ্যালঘু হোক আর মুসলমান হোক, যাই হোক না কেন, চীন রাষ্ট্রের এই ক্ষমতা আছে, তারা তাদের অধীনে যাদের বিরুদ্ধে তারা আইন করতে পারে, এই অধিকার আছে। তিনি সমবেদনা প্রকাশ করলেন না, বরং চীনের এই স্বৈর শাসক যারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালায়, সৌদি প্রিন্সের সেই বক্তব্য বিশ্ব বিবেক মুসলিম উম্মাহকে হতাশ করেছে। বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার নগণ্য গোলামরা আজকে ঐতিহাসিক এই মাহফিল থেকে আমাদের হৃদয়ের আবেগ অনুভূতি প্রকাশ করে নিন্দা জানাই, ক্ষোভ জানাই গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমানদের উপর যারা নির্যাতন চালাচ্ছেন। আমরা আহ্বান জানাবো, মুসলিম মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করুন। আমরা আমাদের দেশও সরকারকে অনুরোধ করব, গোটা পৃথিবীর বিভিন্ন মানচিত্রে যেখানে এই মুসলমানরা নির্যাতিত হবে, অবশ্যই 90% মুসলমানের দেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাবো, গোটা পৃথিবীর বিভিন্ন মানচিত্রে মুসলিমদের পক্ষে, মুসলমানদের পক্ষে আপনি ভূমিকা পালন করুন। বল ঠিক কিনা? আর আমরা এই আহ্বানটাও জানাতে চাই, আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে ইমানি দুর্বলতা কাজ করছে, অনৈক্য আজকে স্পষ্ট। আল-ইত্তিহাদ কুওয়া, ইউনিটি ইজ স্ট্রেংথ। আজকে ঐক্যবদ্ধ প্রয়াস যদি মুসলমানদের মধ্যে থাকতো, গোটা পৃথিবীর মুসলমানরা যদি বুনিয়ানুম মারসুসের মতো, সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে পারত, পৃথিবীর কোন শক্তি মুসলমানদের ক্ষতি করতে পারত না। বলেন ঠিক কিনা? এই সময় এসেছে, আর ঘুমিয়ে থাকা নয়, জেগে ওঠার দরকার আছে না নাই? আরো আসতে বলুন, দরকার আছে না নাই? কতকাল যাবে তোর ঘুমের ঘোরে ওরে মুসলিম, কতকাল যাবে তোর ঘুমের ঘোরে ওরে মুসলিম। দেখো আফগানে আরাকানে ফিলিস্তিনে, দেখো আফগানে আরাকানে ফিলিস্তিনে, রক্ত ঝরে আজ কাশ্মীরে ওরে মুসলিম। কতকাল যাবে তোর ঘুমের ঘোরে ওরে মুসলিম, কতকাল যাবে তোর ঘুমের ঘোরে। দেখো আফগানে আরাকানে ফিলিস্তিনে, দেখো আফগানে আরাকানে ফিলিস্তিনে, রক্ত ঝরে আজ কাশ্মীরে ওরে মুসলিম। কতকাল যাবে তোর ঘুমের ঘোরে ওরে মুসলিম, কতকাল যাবে তোর ঘুমের ঘোরে ওরে মুসলিম। জোরে বলেন ঠিক কিনা? ঘুমিয়ে থাকার কি সুযোগ আছে? ঘুমিয়ে থাকার কি আর সময় আছে? আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, গোটা মুসলিম মিল্লাত একটা দেহের মতো। অন্য দেশে আঘাত প্রাপ্ত হলে খুশি হওয়ার কিছু নাই। যদি আমি ব্যথিত না হই, আমার উপর যখন এই জুলুম নির্যাতন কষ্ট আসবে, অটোমেটিক্যালি আমার প্রতি এরকম আবেদন আর থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তা আল্লাহর কাছে সবসময় সাহায্য চাওয়া দরকার। রব্বুল আলামিন যতদিন রাখেন যেন মুসলিম উম্মাহকে নিরাপদে হেফাজতে রাখেন, আমিন। আমি আপনাদের সামনে শুরুতেই কোরআনুল কারীম আযীম কিতাবের 114টি সূরার মধ্যে সবচেয়ে বড়, অন্যতম শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ, তাৎপর্যমণ্ডিত সূরা সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতে কারিমার আলোকে এখানে কোরআনের সুন্দর পরিচয় দিয়ে এই কোরআন থেকে কারা হেদায়েত পাবে, তাদের প্রধানতম গুণ এবং সেই সাথে ওই গুণে গুণান্বিত মানুষেরা কি কি গুণাবলী হতে পারে, সেই সুন্দর আলোচনা আমরা জানি। এরপর নতুন করে আবার স্মরণ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আজকে আমাদের দেশে বলা হয় 90% মুসলমান। আমরা বলি এটা ভালো লাগে, আলহামদুলিল্লাহ, কিন্তু 90% মুসলমান যদি থাকতো
সবাই এই কিতাবকে অনুসরণ করতে হেদায়েত পেত, তাহলে আমাদের সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? এই যে বিশৃঙ্খল পরিবেশ, এই কিতাব কোরআনুল কারীম যদি কেউ অনুসরণ করত, তার মধ্যে তো এই নেগেটিভ ক্যারেক্টার গুলো থাকতো না, বাজে চরিত্রগুলো থাকতো না, তার মধ্যে একটা আমূল পরিবর্তন হয়ে যেত। যেটা বলেন ঠিক কিনা? আর আসতে বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আর একটু আসতে বলেন, কষ্ট হচ্ছে? তাইলে আপনারা একটু রেসপন্স করলে মাহফিলটা আরো সৌন্দর্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ইমানদার ভাইরা, মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় এক নিয়ামত হলো মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে করুণা করেছেন, মানুষকে কত সম্মান দিলেন, মর্যাদা দিলেন, কত সুন্দর সুযোগ সুবিধা দিয়া এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন পরিচালনার তৌফিক দেয়া দিলেন। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দিয়েছেন, যত সম্মান মর্যাদা দিয়েছেন, এই মানুষ হিসাবে গভীরভাবে যদি চিন্তা করি, বিশেষ করে মুমিন মুমিনা হিসাবে যদি গভীরভাবে মনোযোগ দিই, আত্মপর্যালোচনা করি, হিসেব নিকেশ করে চিন্তা করি, আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আমরা এই পৃথিবীতে পেয়েছি, অন্যতম নিয়ামত কোরআনুল কারীম। যেরকম সুবহানাল্লাহ, এই কোরআনুল কারীম হলো অন্যতম নিয়ামত, যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানবতার জন্য হেদায়েতের কিতাব বানালেন। হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো মানবতার জন্য শ্রেষ্ঠ কিতাব, মানবতার হেদায়েতের জন্য অন্যতম শ্রেষ্ঠ কিতাব, দ্য বেস্ট গাইডলাইন। এই পৃথিবীতে মানুষের পথ রচনা করার জন্য কিভাবে জীবন যাপন করবে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ কেমন করে তার জীবন পরিচালনা করবে, সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মাঝে বর্ণনা করেছেন, নাকি করেন নাই? তিবিয়ানান লিকুল্লি শাই। আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যত কিছু প্রয়োজন, যে নির্দেশনা দরকার, কমপ্লিটলি এই কোরআনুল কারীমের মাধ্যমে দেয়া হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। আজকে আলোচনা করার মূল কারণ হচ্ছে, আমরা কথায় কথায় আমরা প্রাউড ফিল করি, অবশ্যই প্রাউড ফিল করার কথা, আল্লাহর শুকরিয়া আদায় করার কথা। আমরা মুসলমানদের কাতারে শামিল হয়েছি, ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। তবে কথা এবং কাজে আসল এবং প্রকৃত মুসলমান হলেই তখন প্রকৃত অর্থে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতার সাথে সাথে ব্যক্তিগতভাবে গর্বিত হব যে আমরা কথা এবং কাজে মুসলমান হওয়ার চেষ্টা করছি। কারণ কথায় মুসলমানের অভাব নাই, কাজে মুসলমানের অভাব। আর আসতে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জানা দরকার, ঘরে ঘরে তো কোরআন আছে, কিন্তু ঘরে ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের আদর্শ তো নাই। ঘরে ঘরে কোরআন আছে, সম্মান দিয়ে উঁচু জায়গায় রাখি, কিন্তু কোরআনটা থেকে আমরা শিক্ষা নিতে পারছি না। হ্যাঁ, তেলাওয়াত প্রায় ঘরেই নিয়মিত তেলাওয়াত হয়, আবার এমন লোকও পাওয়া যায়, এমন ঘর পাওয়া যায়, কেউ ইন্তেকাল করার আগ পর্যন্ত উপরের জায়গা থেকে কোরআনটা নামাইতে চায় না। এমন সম্মান করা শিখছে, উপরে তুলছে তো তুলছে, আর নামাবে না। সম্মানের সাথে রাখে, পবিত্রতা ছাড়া এই কোরআন স্পষ্ট করা যায়। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন আমল করছে, পড়তেও চায় না, পবিত্রতা অর্জন করে না, সম্মান দিয়ে রেখে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। এই কোরআনটাকে সম্মান তো অবশ্যই দেব, অমর্যাদা করার স্পর্ধা ক্ষমতা কারো আছে? রাস্তে বলেন আছে? একেবারে দুর্বল একজন ইমানদারের সামনেও যদি মুসলিম হোক অমুসলিম হোক কেউ কোরআনের অমর্যাদা করতে চায়, সে নিজে দুর্বল ইমানদার হতে পারে, কোরআনের অমর্যাদা বরদাস্ত করতে পারে না। যেরকম ঠিক কিনা? কিন্তু এই কোরআনটা যে আযীম কিতাব উপরে রেখে দিলাম, এটা থেকে হেদায়েত নেওয়া দরকার, এই সেন্স আমাদের মধ্যে গ্রো করছে না। তাহলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। আবার কেউ কেউ শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ। হ্যাঁ, তেলাওয়াতের ফজিলত আছে,
মান ক্বারা হারফান ফালাহু 10 হাসানাত। কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে আমলনামায় 10টা নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহ রাসূল বলেছেন সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আমার মাদ্রাসা মক্তবে মসজিদে মসজিদে কোরআনের তালিম দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়। ওই মাদ্রাসাগুলোতে, মসজিদগুলোতে, মক্তবগুলোতে, নুরানি মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা যারা দেন, আলেমে দ্বীন যারা আছেন, ইমাম খতিবরা যারা আছেন, মুয়াজ্জিন ভাইরা যারা কোরআন শিক্ষা দেন, শুধুমাত্র টাকার জন্যই তারা, টাকার প্রয়োজন আছে কিন্তু শুধু টাকার জন্যই তারা কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিক্ষা দেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বিশ্ব নবীর অন্যতম হাদিস, বিশুদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই সবচাইতে উত্তম, সেই সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। আল্লাহু আকবার। আজকে নিঃসন্দেহে কোরআন তেলাওয়াতের ফজিলত আছে, কোরআন শিক্ষা করার ফজিলত আছে, কোরআন শিক্ষা দেওয়ার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করার অন্যতম ফায়দা হলো আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াত যারা শুনবে, এই কোরআন আযীম কিতাব, কোরআনের এক বড় মুআজিজা হলো কোরআন যখন তেলাওয়াত করব, বুঝে হোক না বুঝে হোক, কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত যদি শুনি, কোরআন তেলাওয়াত যদি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের তেলাওয়াতের কারণে মুমিন মুমিনার ঈমান বৃদ্ধি করে দেন। যদি কোন আল্লাহু আকবার। এই কোরআনটা তেলাওয়াত করতে হবে। নিঃসন্দেহে যে ঘরের মাঝে কোরআন তেলাওয়াত নিয়মিত হয়, এই ঘরের মধ্যে আলাদা একটা বরকত, সৌন্দর্য দান করবেন কে? আরো আসতে বলুন কে? যেই ঘরে সুন্দর করে কোরআন তেলাওয়াত হয়, বাবা তেলাওয়াত করে, ছেলে মেয়েগুলো তেলাওয়াত করে, জনম দুঃখিনী মা তেলাওয়াত করে, বাচ্চাগুলোকে তেলাওয়াত করতে উদ্বুদ্ধ করে, সেই ঘরের পরিবেশ যেন একটা এক টুকরো জান্নাত, জান্নাতি পরিবেশ। কিন্তু আজকে আমরা এত মডার্ন হয়েছে, আধুনিক কারে কয়। শহরে নগরে, গ্রামে গঞ্জে এটা কম, শহরে নগরে পাওয়া যায়। বিভিন্ন বাসায় সালাতুল ফজর করে, যদি সালাতুল ফজর আদায় করে শীতের সময় অনেক সময় হাঁটাহাঁটি করে, অনেকে এখন বাধ্যতামূলক হাঁটাহাঁটি করেন, ডায়াবেটিসের সমস্যা। ব্যায়ামের নিয়ত না হইলেও অন্ততপক্ষে ডায়াবেটিস রোগকে কন্ট্রোল করার জন্য হাঁটাহাঁটি আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? আছে। তো ফজরের পরে যদি আপনি হাঁটাহাঁটি করেন, দেখবেন ঘর থেকে একটা সময় ছিল আমাদের দেশের, একটা সুস্থ সুন্দর একটা ইসলামী পরিবেশ ছিল। ঘর ঘর, প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াত শোনা যেত। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر আমার তেলাওয়াত তো ভালো না, মধুর কণ্ঠে হাফেজ কোরআন কারীদের কণ্ঠ যখন তেলাওয়াত শুনি, ভালো লাগে না খারাপ লাগে? আমাদের ঘরে ঘরে উচিত ছিল, যদি ফজরের পরে একান্ত কেউ না পারে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নিয়মিত হওয়ার দরকার আছে না? কিন্তু আমরা তো এগুলোতে নাই। আমরা মডার্ন, আধুনিক। ঘরে ঘরে ভোর হতেই রেওয়াজ শোনা যায়, রেওয়াজ, সারেগামা পাধানিসা আছে না নাই?
কপাল পড়া মুসলমানের ঘরে আজকে ভোরবেলাতেই তবলার আওয়াজ, ভোরবেলাতেই আজকে অপসংস্কৃতির চর্চা, ভোরবেলাতে উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা, রবীন্দ্র সঙ্গীতের চর্চা, আধুনিক গানের চর্চা আছে না নাই? আর আসতে বলুন আছে না নাই? আবার গানের বিরুদ্ধে কইলে বিপদও আছে না নাই? এই তো আজকে 3 মার্চ 2019 1 তারিখের ঘটনা। বরিশাল বিভাগের একটা জেলা, সেটা হলো ঝালকাঠি। ঝালকাঠি জেলায় এক ইউনিয়ন সদস্যের ছেলে, তরুণ ছেলে পিকনিক করবে বন্ধু বান্ধবদের নিয়ে। কয়েকদিন থেকেই লাউডলি স্পিকার দিয়ে গান বাজাচ্ছে। তো পিকনিক বাস্তবায়নের আনন্দ উদ্দীপনার অংশ হিসাবে 1 মার্চ সাউন্ড বাড়িয়ে দিয়ে লাউডলি এত উচ্চ আওয়াজে গান বাজতেছিল, বাজনা মিউজিক চলছিল। এক হার্টের রোগী মুরব্বী লোক প্রতিবাদ করলেন যে এই গানটা বন্ধ করা দরকার। হার্টের রোগী যারা, তারা দেখবেন এরকম সাউন্ড হওয়ার পরে অস্থিরতা বেড়ে যায়, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একজন মুরব্বী মুসলমান, ওই তরুণ মুসলমান আপত্তি করার কারণে, বাধা দেওয়ার কারণে অত্যন্ত নৃশংসভাবে ওই লোকটিকে, মুমিনটিকে পৃথিবী থেকে বিদায় করা হচ্ছে। জনগণ নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কোন দেশে বাস করি? গান বাজনার প্রতিবাদ করতে গিয়ে মুসলমানকে পৃথিবী ছাড়তে হয়। আমরা নিন্দা এবং ক্ষোভ জানিয়ে বলতে চাই, অবিলম্বে ওই গানের সাথে মত্ত অপসংস্কৃতির চর্চাকারী ওই যুবককে, তার বন্ধু বান্ধবকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? কোন দেশে বসবাস করি? ওলিয়া উলিয়ার বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, আলেম ওলামা পীর মাশায়েখের বাংলাদেশ, 90% মুসলমানের দেশ। গান বাজনার প্রতিবাদ করলে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। হ্যাঁ, কয়জনকে তোমরা মারবা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কার নির্দেশ? আর বাচ্চা বলেন কার নির্দেশ? আল্লাহর নাম নিতে গলার আওয়াজ এত ছোট কেন? কার নির্দেশ? তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের জন্য প্রেরণ করা হয়েছে, মানুষের কল্যাণার্থে। তোমাদের রেসপন্সিবিলিটি হলো, তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। রাজি আছি না নাই? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ নিষেধ করতে রাজি আছি না নাই? সৎ কাজের আদেশ করতে গিয়ে, অসৎ কাজ নিষেধ করতে গিয়ে শুধু ওই ঝালকাঠির মুসলমান নয়, আমাদেরকেও যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব, রক্ত দেব, তোমাদের সামনে মাথা নত করবো না। বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে গ্রামে গঞ্জে সব জায়গায় যদি মুসলমানরা জেগে ওঠে, ওই সামান্য সংখ্যায়, এখনো খুব বেশি এটা বলা যাবে না, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে নাকি যাবে না? ইনশাআল্লাহ। এজন্য গ্রামে গঞ্জে সবাইকে সোচ্চার সচেতন হওয়ার দরকার আছে না নেই? তবে যারা এইগুলোর সাথে জড়িত তারা কিন্তু কিছু কিছু দিক থেকে একটু শক্তিশালী, এদের ব্যাকআপ ভালো। আজকে আমাদের তরুণ তরুণীদেরকে ধ্বংস করার জন্য আরো বিভিন্ন আয়োজন আছে না নেই? এগুলোর থেকে জাতিকে রক্ষা করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ সাহায্য করুন, বলেন আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى
যালিকাল কিতাব, এটা হলো এমন এক কিতাব লা রাইবা ফি, যার মধ্যে ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, আর তা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কোরআন কাদের জন্য পথ প্রদর্শক? মুত্তাকিদের জন্য। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাহকে আমরা দেখেছি, ঈমান আছে না নাই? আর আসছে বলেন, ঈমান আছে না নাই? থাকার দরকার আছে না নাই? ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ, রিজিক দিয়েছেন কে? দান করব কার পথে? আল্লাহ তাআলার নির্দেশিত পথেই দান করব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর তোমার উপরে যা নাজিল হয়েছে তার উপর এবং এর পূর্ববর্তীদের উপর যা নাজিল হয়েছে তার উপর যারা ঈমান রাখে। কোরআন কার উপর নাজিল হয়েছে? আল্লাহ রাসূলের উপর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঈমান আছে না নাই? আসমানি কিতাব এর আগে যা নাজিল হয়েছে, ঈমান আছে না নাই? তবে আমাদের ওইগুলো অনুসরণ করব, আমরা ঈমান আনবো, কিন্তু অনুসরণ করার প্রয়োজন হয় না, কারণ সবকিছুর সার নির্যাস কোরআনে আছে না নাই? আবার ইনজিল, তাওরাত, এই কিতাবগুলো রদবদল হয়ে গেছে, আগের মতো আর হুবহু নাই। ওই মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের অন্যতম গুণাবলী হলো, এবং যারা কোরআন থেকে হেদায়েত পাবে তাদের বৈশিষ্ট্য হলো তারা আখিরাতের প্রতি দৃঢ় ঈমান পোষণ করে। আল্লাহু আকবার। أولئك على هدى من ربهم, তারাই তাদের রবের পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। وأولئك هم المفلحون, আর তারাই সফল কাম। যেরকম আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা, মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম নিয়ামত মানবতার মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করলেন। অন্য আয়াতে হুদাল লিন-নাস বলা হলো, হুদাল লিন-নাস গোটা মানবতার জন্য কোরআন হেদায়েত। আবার সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। ভুল বোঝার কোনো কারণ নাই, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বললেন সকল মানুষের জন্য হেদায়েত, আবার স্পেসিফিক বললেন মুত্তাকিদের জন্য হেদায়েত। মুফাসসিররা সুন্দর করে বর্ণনা করেন, কথার মধ্যে বৈপরীত্য নাই, বরং সমন্বয় আছে। এই কোরআন সবার জন্য হেদায়েত। হিন্দু হেদায়েত দিতে পারবে, বৌদ্ধ হেদায়েত দিতে পারবে, খ্রিস্টান হেদায়েত দিতে পারবে, ও মুসলিম হেদায়েত দিতে পারবে, মুসলমানরা হেদায়েত দিতে পারবে। এটা সকল মানুষের জন্য হেদায়েত। কিন্তু হেদায়েত নেওয়ার পূর্ব শর্ত হলো সবার জন্য হেদায়েত, কথাটা ঠিক, কিন্তু সবাই হেদায়েত পাবে না। যারা তাকওয়ার গুণ অর্জন করবে তারাই শুধুমাত্র হেদায়েত পাবে। যেরকম সুবহানাল্লাহ। বুঝতে কি সমস্যা? সবার জন্য হেদায়েত  কিন্তু সবাই হেদায়েত দিতে পারবে না, কপাল পড়া হেদায়েত দিতে পারবে না।
এত বড় আযীম কিতাব, যে কিতাবের ইতিহাস যার উপর নাজিল হয়েছে এটাকে আঁকড়ে ধরার কারণে, এবং তার মাধ্যমে যারা এই কোরআনকে অনুসরণ করার চেষ্টা করেছেন, কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। যেটা বলেন ঠিক কিনা? এত সহজ কখনোই নয়, একটু কঠিন পথ পাড়ি দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা সাধারণ অর্থে ওইটার সাথে তুলনা করার জন্য বলছি না, উদাহরণ দিতে গিয়ে যদি বলা যায়, দেখবেন আমরা হাতে হাতে মোবাইল আছে না নাই, আরো আসতে আছে না নাই, হাতে মোবাইল সবার নাই, ছোট বাচ্চারা পায় না এখনো। হাতে হাতে মোবাইল আছে না নাই? নিজের টাকা দিয়ে কিনছেন তো নাকি গিফট পাইছেন? যাই হোক, আব্বু কিনে দিক আর নিজে কিনুন, আপনার হাতে হাতে মোবাইল আছে। দেখবেন মোবাইল কোম্পানিগুলো বড় বড় অফার দেয়, বিশাল অফার দেয় না? কিন্তু নিচে লিখে দেয় শর্ত প্রযোজ্য। সব কাস্টমার সব অফার পাবে না। সাধারণ কাপড় চোপড় কিনতে যান, দেখবেন অফার। জুতার দোকানে অফার আছে না? অ্যাপেক্সের বাটার দোকানে যান, দেখবেন বড় বড় 70% পর্যন্ত ছাড়। পর্যন্ত শব্দ দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক। এটা পর্যন্ত মানে কাদের জন্য? দেখবেন 70% যেগুলো রাখছে, বা 70% কোনগুলো, এইগুলা, এগুলো মাগনা দিলেও আনবে না, ওদের রেখে দেন। ফ্রি দিলেও নিয়ে আসবে না। 3 বছর থেকে বিক্রি হয় না, 2 বছর থেকে বিক্রি হয় না, ফ্রি দিলেও নেবে না। এরকম জিনিসের দাম 70% ছাড় আছে না? তাইলে বিভিন্ন অফার যেটা দেওয়া হয় সাথে শর্ত প্রযোজ্য, স্পেসিফিক। পুরো দোকানের মালটা ফ্রি না, 70% পর্যন্ত ছাড়, এগুলো আলাদা করে রাখা। অনেকগুলো আছে ফ্রি দিলে আপনি নিয়ে আসবেন না। তাহলে কোরআনটা আযীম এক কিতাব, সবার জন্য হেদায়েত। কিন্তু সবাই হেদায়েত পাবে না। যারা তাকওয়ার গুণ অর্জন করবে তারাই হেদায়েত পাবে। যেরকম আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা, সূরাতুল বাকারার 5টি আয়াতের মাঝে প্রথম আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছিন্ন হরফাবলী দিয়া প্রায় 29টা সূরার শুরুতে এই হরফগুলো, বিচ্ছিন্ন হরফগুলো, এই আয়াতে কারিমাগুলো পাওয়া যায়। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, আছে না নাই? এগুলো হলো হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফাবলী, বিচ্ছিন্ন অক্ষরাবলী। কোরআনুল কারীমের আয়াত কারিমাগুলোকে প্রকার ভেদ আছে। মৌলিকভাবে প্রধানত 2 প্রকার, আর বিস্তারিতভাবে আয়াতের প্রকার যদি জানতে চাই তাহলে 5টা প্রকার পাওয়া যায়। 1 নাম্বার হলো মুহকামাত, সুস্পষ্ট আয়াত, যেগুলোর অর্থ ব্যাখ্যা জানলেই সাথে সাথে বোধগম্য হয়ে যায়। কেউ যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আমাদের রবকে, রবকে সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক রব আল্লাহর জন্য। বুঝতে সমস্যা হচ্ছে? প্রশংসা আদায় করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা সেইভাবে আল্লাহর প্রশংসা করতে পারি? করতে পারি না। যদি করতে পারতাম, সেই মাবুদের, সেই রবের যদি প্রশংসা করতাম, কৃতজ্ঞতা প্রকাশ করতাম, গোলামি করতাম, আমাদের জীবন ভাগ্যের পরিবর্তন করে দিতেন কে? আর আসছে বলুন কে? কিন্তু আমরা সেইভাবে রব্বুল আলামিনের প্রশংসা করতে পারি না। এই আয়াতগুলো অর্থ পড়লেই সহজে বোঝা যায়। আর কিছু কিছু আয়াত স্পষ্টের মধ্যে, যেগুলো একটু ব্যাখ্যা বললে, তাফসীর পড়লে সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এই যে তাফসীর কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এগুলো আয়োজন কেন করা হয়? হ্যাঁ, আপনারা পড়তে পারেন, নিজেরাই পড়েন, শিখতে পারেন, কিন্তু একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্যই। যেভাবে ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করেছি,
ইবতেদায়ী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি, এরপরে আবার এসএসসি লেভেলের পরে কলেজ বিশ্ববিদ্যালয়। এই ধাপে ধাপে আমরা শিক্ষার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছি, কোরআনের এই ইলম অর্জন করার জন্য একটা স্টেজ বাই স্টেজ, স্টেপ বাই স্টেপ আজকে এরকম মাহফিল আয়োজন করে কোরআনটা বোঝানোর চেষ্টা করা হয়। সুবহানাল্লাহ। মুহকামাত সুস্পষ্ট আয়াত, যাদের অর্থগুলো জানলে, কোন কোন ক্ষেত্রে ব্যাখ্যাগুলো পড়লে, শানে নুজুল জানলে সহজ করে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আয়াত কারিমা নাযিল করলেন, যদি নিজেরাই পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সেই জায়গাটাকে হেদায়েত দান করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় প্রকার হলো মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াত। এই হুরুফে মুকাত্তাআত যেগুলো কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতেই পাওয়া যায়, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, এগুলো আছে। এগুলো হলো মুতাশাবিহাত, আয়াতের অন্তর্ভুক্ত। এই হরফগুলোর অর্থ আলাদাভাবে বর্ণনা করা হয় নাই, এতটুকু বর্ণনা পাওয়া যায় আল্লাহু আ'লাম বিমুরাদিহি বি। এই শব্দগুলোর, এই হরফগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ মর্মার্থ একমাত্র শুধুমাত্র কে জানেন? আরো আসছে বলুন কে? আরো জোরে বলুন কে? এরপরে আয়াত হালাল, যেগুলো বৈধ করা হয়েছে, যেগুলো আমাদের মানতে হবে, নির্দেশ করা হয়েছে। এরপরে চতুর্থ প্রকার হারাম, আছে না নাই? নিষিদ্ধ, যেগুলো মানা যাবে না, আছে না নাই? একটা আয়াতের অংশ, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, মানতে রাজি আছি। ব্যবসাকে হারাম করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, অবৈধ পন্থায় যদি কেউ ব্যবসা করি, এটা হবে হারাম কাজ। কিন্তু ব্যবসাটা হালাল করেছেন কে? আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হারামার রিবা, আর সুদকে করেছেন হারাম। সুদ আছে না নাই? সুদ আছে না নাই? আর আসতে বলুন আছে না নাই? আসতে বলে, কারণ সুদ এমন ভাবে অতপ্রত ভাবে জড়িয়ে গেছে, ভাষায় বর্ণনা করা কঠিন। একজন গবেষক, ইসলামী অর্থনৈতিক একজন গবেষক, তার বিশ্লেষণ হলো, পার্সোনালি বললেন, এটা আমভাবে না খাস ভাবে বলা হলো। তার মতে 5 থেকে 10 ভাগ মানুষ ছাড়া এদেশে 90% মানুষ, 95% মানুষ কোন কোন অর্থে সুদের সাথে সম্পৃক্ত। সুদটা এমন ভাবে ডানা মেরেছে, সবাইকে ডানার ভেতরে ঢুকায় ফেলছে। এমনকি ইসলামী ব্যাংকিং পদ্ধতিতেও 100% সুদ মুক্ত রাখা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আসতে বলে ঠিক কিনা? তারা চেষ্টা করে যাচ্ছেন, এই চেষ্টা দরকার। আমি সুদী ব্যাংক জেনে বুঝে একটা সুদী ব্যাংকের সাথে লেনদেন করার চাইতে যারা শরীয়ত সম্মত পন্থায় ভালো ভালো আলেমদের, স্কলারদের কাজে লাগিয়ে চেষ্টা করে যাচ্ছেন, আমাদের চেষ্টা করা উচিত জেনে বুঝে। আমরা অন্ধকারে হাতড়াতে চাই না, আমরা অন্ধকারে ছাপ দিতে চাই না। আমরা যতটুকু আমাদের আস্থা বিশ্বাস রেখে আমরা ইসলামী ব্যাংকিং এর সাথে আমাদের লেনদেন থাকবে নাকি থাকবে না? থাকবে। কিন্তু এরপরও ইসলামী ব্যাংকিং পদ্ধতিতেও শতভাগ সুদ মুক্ত করা একটি বড় চ্যালেঞ্জ। এতটুকু বললাম। সুদ কেমন জিনিস, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, জোরে কোন ঠিক কিনা? আবার আস্তে জি ঠিক বলবেন, কারণ জোরে বললে সমস্যা আছে। ইমাম সাহেব, খতিব সাহেব ইমানের পরিচয় দেন, সুন্দর করে মিষ্টি ভাষায় ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ। নামাজের ফজিলত বর্ণনা করেন, কয় সুবহানাল্লাহ। রমজান মাস আসলে রোজার ফজিলত বর্ণনা, মাশাআল্লাহ। হজ ফরজ হইছে, হজের বয়ান দেন, খুবই খুশি সবাই। হ্যাঁ, এই তো হাসা কথা কইছে। যাকাত ফরজ, এটার জন্য উদ্বুদ্ধ করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন কিছু বিষয় নিয়ে যদি আলোচনা শুরু হয়, খতিব এই সপ্তাহের জুমাবারে সম্মান দিয়া শেষ খুতবা হতে পারে, যেরকম ঠিক কিনা? সুদের বিরুদ্ধে কথা বলার কারণে কত খতিবদের খতিব পথ চলে গেল, ইমামতি চলে গেল, বর্ণনা করে শেষ করা যাবে না। ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, কারাপশনের বিরুদ্ধে কথা বললে চাকরি যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর আসছে বলুন আছে না নাই? সন্ত্রাসের বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, জুলমের বিরুদ্ধে কথা বললে আপনার শুধু চাকরি নয়, জীবন যেতে পারে। এরপর প্রকৃত মুমিন মুমিনের হক ছেড়ে দিতে পারে না, বলেন ঠিক কিনা? জীবনে ঝুঁকি আসতে পারে। কলিল হক ওয়া ইন কানা মুররা, আল্লাহ রাসূল বলেছেন সত্য প্রকাশ করে সত্য বলো, যদিও তা তিক্ত হয়। 5 নম্বর প্রকার হল আমসাল। কোরআনে উদাহরণ, বিভিন্ন ঘটনা আছে না নাই? আছে না নাই? সূরার নাম নামল, আন-নামল, পিঁপড়া।
আন-নাহল মৌমাছি, আল-আনকাবুত মাকড়সা, নাম আছে না নাই? এই ছোট ছোট উদাহরণ আবার বড় বড় তাত্ত্বিক গভীর জ্ঞান সমৃদ্ধ লোক ছাড়া, আলেম ওয়ালা লোক ছাড়া বোঝার ব্যাপারটা অনেক কঠিন, অনেক তাত্ত্বিক জ্ঞান গর্ভ বিজ্ঞানের অনেক বড় বড় সূত্র কোরআনে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিগুড় তথ্য সমৃদ্ধ, অনেক জ্ঞানীদের জন্য অনেক গভীরে জ্ঞান আহরণ করা খোরাক এই কোরআনে আছে। আবার খুব সহজ সাবলীল ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা নাজিল করেছেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা আয়াতে কারিমা 5 প্রকার একটু জানলাম। এক হলো মুহকামাত, সহজে বলা যায় সুস্পষ্ট আয়াত সমূহ। মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াত, যেগুলো সূরা বাকারার প্রথম আয়াত যেটা বললাম আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষরাবলী, এগুলো হলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এরপরে হালাল, এরপরে হারাম, আমসাল, এই 5 প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দ্বিতীয় আয়াতে কারিমার প্রথম অংশে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সুন্দর একটা পরিচয় জানায় দেন, সুন্দর করে তার পরিচয় উপস্থাপন করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ সংশয় করার মতো কিছু নাই। কত কিতাব পৃথিবীতে রচিত হলো, কত পুস্তক রচিত হলো, কত জ্ঞানী বিজ্ঞানী কবি সাহিত্যিক লেখক প্রবন্ধিক ঐতিহাসিক কত সুন্দর সুন্দর গ্রন্থ বই কিতাব বই রচনা করলেন, কিন্তু একটা কিতাব, একটা বুক, একটা বই আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারলো না, কেউ ঘোষণা দিতে পারলো না, ভূমিকায় লিখতে পারলো না। আমার এই গ্রন্থ, আমার এই লিখুনি একমাত্র লিখুনি যেটা নির্ভুল, যার মধ্যে সন্দেহ সংশয় করার মতো কিছু নাই। সন্দেহ দূরের কথা, নির্ভুল এই শব্দটা কেউ ব্যবহার করতে পারলো না। কারণ এই দুনিয়ায় বড় বড় জ্ঞানী, একজন জ্ঞানী যিনি মনে করতেন তার চাইতে বড় জ্ঞানী আর পৃথিবীতে হয়তো নাই, কিন্তু দেখা গেল তার থেকে বড় জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে সৃষ্টি করলেন। একজন সাহিত্যিক মনে করলো আমার চাইতে সাহিত্য সমৃদ্ধ জ্ঞান নিয়ে কেউ এই পৃথিবীতে আসে নাই, পরে দেখা যায় তার ভাতিজা, তার নাতি এই বয়সে তার চাইতে আরো যোগ্যতা সম্পন্ন সাহিত্যিক আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করলেন। সহজ কথায় যদি বলি, আজ পৃথিবীতে এমন কোন কিতাব, এমন কোন গ্রন্থ, এমন কোন বুক, এমন কোন বই কেউ তৈরি করতে পারে নাই। এই শব্দটা কেউ ব্যবহার করতে পারে নাই। আমার এই গ্রন্থ একমাত্র নির্ভুল গ্রন্থ। যেই জায়গায় নির্ভুল গ্রন্থ তৈরি করা পৃথিবীবাসীর জন্য, কোন জ্ঞানী কোন বিজ্ঞানীর জন্য সম্ভব হয় নাই, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এমন আযীম কিতাব, যেই কিতাবের সাথে অন্য কোন কিতাবের তুলনা করা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই গ্রন্থের পরিচয় জানায় দেন। কোরআনুল কারীমের সূচনা লগ্নে এই কোরআনের পরিচয় উপস্থাপন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব হলো সেই মহান কিতাব আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার জন্য দান করলেন। এমন কিতাব দান করলেন, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো, বিন্দু পরিমাণ সন্দেহ রাখার মতো কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নাজিল করেন নাই। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবী বিশ্ব নবী দাওয়াতি মিশন শুরু হওয়ার পর থেকে বিশ্ব নবী জীবিত থাকা অবস্থায় এই কোরআনকে অনেকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু তাদের সক্ষমতা পরাস্ত হয়েছে, তারা সক্ষম হয় নাই। কবিরা, বড় বড় সাহিত্যিকরা অনেক সুন্দর সুন্দর রচনা করত, অনেক সুন্দর কবিতা তারা রচনা করত। কেউ কেউ মনে করতো এটা মনে হয় একটা কবিতার কিতাব, যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু যখন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, একটা কবিতার মতো যদি মনে হয় কোরআনের একটা সূরার মতো একটা সূরা তৈরি করো, ওই কবি বড় বড় পণ্ডিতদের পক্ষে একটা সূরা তৈরি করা কঠিন কালেও সম্ভব হয় নাই। যেরকম আল্লাহু আকবার। যা একটু একটু তারা করছে এগুলো হাস্যরস, এগুলো বাস্তবে কোরআনের একটা আয়াতের সাথে,
একটা শব্দের সাথে তুলনা করার কোনো ক্ষমতা তাদের ছিল না। যেরকম আল্লাহু আকবার। এত আযীম এক কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আমরা মর্যাদা বুঝি না। কোন মুসলমানের এই চিন্তায়ও এই চিন্তা আসবে না, আসা উচিত নয়। একজন মুসলমান সে কোরআনকে নিয়ে গর্ব করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, এত আযীম কিতাব সে পেয়েছে। কেউ যদি মনে করে, কেউ যদি ভাবে, কেউ যদি গবেষণা করে বলে যে কোরআন সেটা তো মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, জোরে কোন নাউযুবিল্লাহ, এটা ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটা হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জোরে কোন আল্লাহু আকবার। আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হলো কোরআন। একটা শ্রেষ্ঠ সংবিধান, কনস্টিটিউশনের নাম হলো কোরআন। আল কোরআন দাস্তুরুনা, আমরা বলি কোরআন আমাদের সংবিধান, জোরে কোন ঠিক কিনা? আর আস্তে বলুন ঠিক কিনা? কোরআন আযীম এক কিতাব। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যত বিশৃঙ্খলা, অশান্তি দূর করতে চাইলে কোরআনের কাছে ফিরে আসুন, সমাধান আছে না নাই? আজকে এই সমাজে, এই রাষ্ট্রকে নিয়ে, আমাদের দেশকে নিয়ে, মাতৃভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যদি চিন্তা করি, আমাদের দেশে অর্থনৈতিক বৈষম্য আছে না নাই? ধনীরা দ্রুত গতিতে ধনী হচ্ছে, আর গরিবরা গরিবই থেকে যাচ্ছে, বরং কিছু কিছু ক্ষেত্রে আরো গরিব হচ্ছে। এটা বাস্তব না অবাস্তব? ধনীরা ধনী হচ্ছে। পৃথিবীর মানচিত্রে যে দেশগুলো আছে, ধনী লোকেরা দ্রুত গতিতে ধনী হচ্ছে, তার মধ্যে অন্যতম একটা দেশ হলো বাংলাদেশ। কয়েকদিন আগের একটা রিপোর্ট, ইন্টারন্যাশনাল নিউজ পেপার গুলো রিপোর্ট, এটা বাংলাদেশের শুধু নিউজ না, পৃথিবীর মাঝে বাছাইকৃত যে কয়েকটা দেশ ধনী লোকেরা প্রতিযোগিতা করে ধনী হচ্ছে, তার মধ্যে অন্যতম দেশ হলো বাংলাদেশ। কিন্তু এই রিপোর্ট কেউ প্রচার বেশি করে না, যে গরিবদের মধ্যে দ্রুত গতিতে গরিব হচ্ছে কোন দেশ, এটা হবে আমাদের দেশ, জোরে কোন ঠিক কিনা? আমি ধনী সামর্থ্যবান লোকদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটাই হলো বাস্তবতা, বুঝার জন্য বলছি। কোরআনুল কারীম এমন আযীম কিতাব, এই যে অর্থনৈতিক বৈষম্য, কেউ আকাশে কেউ পাতালে, কেউ আসমানে কেউ জমিনে, এই যে বৈষম্য, এটা দূর করার জন্য কোরআনে বিধান আছে না নেই? একটা আয়াতের ছোট্ট একটা অংশ যদি আপনি মানি, তাহলে অর্থনৈতিক বৈষম্য দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য তার বিশ্বনবীর মাধ্যমে অর্থনৈতিক যে ব্যবস্থা দিলেন, অন্যতম একটা ইসলামিক পদ্ধতি হলো আতুজ যাকাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। এই বাংলাদেশেও অনেক পুরাতন গবেষণা, নতুন তো গবেষণা চলছে, অনেক পুরাতন গবেষণা। আজকে বাংলাদেশে যেই পরিমাণ লোকের উপর যাকাত ফরজ, যদি যথাযথভাবে, যথাযথ পন্থায়, ধারাবাহিকভাবে পরিকল্পিত ওই যাকাত যারা সামর্থ্যবান, পরিকল্পিত সঠিক পদ্ধতি মেনে কোরআন সুন্নাহর আলোকে যদি ধারাবাহিকভাবে প্রতি বছর যাকাত আদায় করেন, তাহলে ইসলামী গবেষক, অর্থনৈতিক গবেষকরা বলেছেন বাংলাদেশে 15 থেকে 20 বছর পরে দারিদ্রতা বলতে কিছু থাকবে না, যেরকম আল্লাহু আকবার। কিন্তু সবাই কি যাকাত সঠিকভাবে দিচ্ছেন? না। অনেকে যাকাত দেওয়া মানে মনে করেন লুঙ্গি শাড়ি কিনা আর লোকদের 1700 লোকদের, 1000 লোকদের দাঁড় করাইয়া দিয়ে দেওয়া, এটার নাম যাকাত? নো, নেভার। এটা যাকাত পদ্ধতির সাথে একটা খামখেয়ালিপনা, এর অসম্মান করা, জোরে কোন ঠিক কিনা? যাকাতের সঠিক নিয়ম আছে। অন্তত সহজ ভাষায় যদি বলি একটা কথা, আপনি সামর্থ্যবান, আপনি যাকাত দেবেন। আপনার যাকাতের অর্থ দিয়ে কমপক্ষে একটা পরিবারকেও সেই পরিমাণ সহযোগিতা যদি করতে পারেন, সেটাকে অবলম্বন করে পরিবারটাকে একটা উপার্জনের মাধ্যম হয়ে যাবে। যেমন সহজ করে বলি, আমাদের মা বোনেরাও শুনছেন, আপনি একটা গরিব পরিবার, বিধবা একজন মহিলা, ছোট 3-4টা বাচ্চা, স্বামী ইন্তেকাল করেছেন, নিজে কষ্ট করে পরিবারটাকে পরিচালনা করেন। আপনি এই অসহায় বিধবা লোকটাকে, ওই মহিলাটাকে, মুমিনা বোনটাকে যদি ভালো মানসম্মত একটা সেলাই মেশিন কিনে দেন, ট্রেনিং যদি না থাকে ওই খরচটাও দিয়ে দেন, যে ট্রেনিং করে আপনি শিখে নেন। আর আমি পরিচিত সবাইকে বলবো, ভালো করে ট্রেনিং নেন, 3 মাস 6 মাস শিখে নেন, আমি ব্যবস্থা করে দিলাম। এই সেলাই মেশিনকে কেন্দ্র করে একটা পরিবার কি দাঁড়াতে পারে না? ইনশাআল্লাহ। আপনার সামর্থ্য আছে, একজন সক্ষম মানুষ, বেশি পড়াশোনা করে নাই, পরিশ্রম করতে পারে, যদি একটা রিক্সা কিনে দেন,
এই রিক্সা সে যদি সুন্দর করে চালায় ধারাবাহিকভাবে, একটা পরিবার কি চলবে না? একটা ঠেলা যদি কিনে দেন, ঠেলা গাড়ি, এটা দিয়ে বিভিন্ন মালামাল সে পার করবে, অর্থ উপার্জন করবে, একটা পরিবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বোঝার জন্য বলছি। তাহলে ইসলামী অর্থনীতির একটা অংশ আতুজ যাকাত, যাকাত আদায় করো। যদি যাকাতটা বাংলাদেশেই চালু হয়ে যায়, বাংলাদেশ তো অনেক বড়। এই রাজাখালী সমাজ কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে যারা উপদেষ্টা, পৃষ্ঠপোষক, সাবর্তমান, যাকাত ফরজ, এই রাজাখালী সমাজ কল্যাণ পরিষদ যদি একটা তালিকা করে আমাদের বৃহত্তর এলাকায় যাকাত দেওয়ার মতো কতজন আছেন, 50 জন মনে করুন, আরো বেশি হতে পারে, 50 জন। এই 50 জনকে আপনি গিয়ে যোগাযোগ করে যদি বলেন, ভাই, চাচা, দাদা, যাকে যেভাবে রেসপেক্ট করে আপনি ডাকেন, গ্রামের অনেক আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, শ্রদ্ধার সম্পর্ক থাকতে পারে, যদি বুঝিয়ে বলেন আমরা একটা তালিকা করেছি, আমাদের গ্রামে 200টা পরিবার আছে দরিদ্র, আপনারা 50 জন, 50 জনে এক বছরে সবার অভাব দূর করবেন, এটা সম্ভব না। আপনারা 4 বছরের পরিকল্পনা নিয়ে আমরা ভাগ করে দেব অগ্রাধিকার ভিত্তিতে। 50টা পরিবার একটা বছরে যদি সামর্থ্যবান করে দেওয়ার চেষ্টা চালানো হয়, এরপরে না হতে পারে, চেষ্টা চালান আপনি। আলাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ, আপনি চেষ্টা করলেন, 4 বছরের ব্যবধানে আপনার এই তালিকার আলোকে চেষ্টা করে গেলেন। যদি 100% না হয়, একটা উল্লেখযোগ্য পরিমাণ লোকের দারিদ্রতা দূর হবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআন এক আযীম কিতাব, বিশাল কোরআন মানা তো মহান এক ব্যাপার। শুধু একটা আয়াতের ছোট্ট একটা অংশ, আল্লাহর একটা নির্দেশ যদি মানেন, অর্থনৈতিক বৈষম্য দূরীভূত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম, এই কোরআন হলো সেই আযীম কিতাব, একটা আযীম কিতাব। বুঝি না, মানি না, তাই আমরা পিছনে পড়ে আছি। আপনি কেউ কেউ মনে করেন গরিব অসহায় দেখলে একটু সদকা করি, একটু হাত দিয়ে দেই, মনে করি আমি বিশাল দানবীর হয়ে গেছি। কেন? আপনি যে তাকে দান করছেন, এটা তো দান নয়, দয়া দাক্ষিণ্য নয়। আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, আপনার সম্পদে গরিবের অধিকার আছে না নাই? রাস্তে বলুন আছে না নাই? সুতরাং দান দক্ষিণা এটা যাতে চিন্তায় না আসে, আমল বরবাদ হয়ে যাবে। আপনি অধিকার প্রতিষ্ঠা করছেন, আপনার সম্পদ, আপনার আহল, আপনার আশেপাশে গরিব অসহায় যারা আছে, এদের অধিকার হলো আপনার সম্পদ থেকে দান করবেন। এটা দয়া দাক্ষিণ্য নয়। জোরে বলেন ঠিক কিনা? নির্বাচন আসলে আপনারা জননেতাকেও থাকলে মাইন্ড করবেন না। নির্বাচন আসলে সবাই তো একরকম না, কিন্তু উল্লেখযোগ্য লোকেরা কিন্তু এটাকে ব্যবহার করে। জনদরদি জননেতা, মিষ্টি মিষ্টি কথা, সব সমস্যার সমাধান করে দেবে। চেয়ারে বসতে পারলে আর খুঁজে পাওয়া যায় না। এরকম আছে না নাই? আরো আজ জোরে বলেন আছে না নাই? বলেন এই এলাকার সবার চাকরি হবে। সবার চাকরি ঠিকই হয়েছে, কিন্তু শর্ত প্রযোজ্য। নিজের ঘরের সবার চাকরি হয়েছে, নিজের পরিবারের সবার চাকরি হয়েছে, আত্মীয় স্বজনের। এরকম আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও, বলেন আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীম এক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আমাদের জন্য দান করলেন। এমন কিতাব দান করলেন, এমন মহাগ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। এই কিতাব এমন কিতাব যার মধ্যে ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ সংশয় করার মতো কিছু উল্লেখ করা হয় নাই। সুবহানাল্লাহ। এই আযীম কিতাব কেন নাযিল হলো আগে বর্ণনা করলাম। যদিও হুদাল লিন্নাস, এটা সকল মানুষের জন্য হেদায়েত, কিন্তু সবাই হেদায়েত পাবে না। কোরআনুল কারীমের পরিচয় জানায় দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে কারিমার শেষ অংশে জানায় দেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কোরআন সবার জন্য হেদায়েত, কিন্তু সবাই হেদায়েত দিতে পারবে না। যারা তাকওয়ার গুণ অর্জন করবে, মুত্তাকিদের কাতারে শামিল হয়ে যাবে, এই কোরআন তাদের জন্য হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। তাকওয়ার অনেক বড় পরিচয়। সময়ের দিকে খেয়াল রেখে একেবারে সংক্ষেপে যদি বর্ণনা করতে চাই, তাকওয়ার 2টা অর্থ আপনাদের সামনে উল্লেখ করতে চাই। একটা অর্থ হলো ভয়। কার ভয়? আরো আসতে বলুন, কার ভয়? আরেকটা হলো বেঁচে থাকা, আত্মরক্ষা করা। আল্লাহর ভয় যাদের অন্তরে ঢুকে যাবে, মুমিনার অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আর কথা বুঝিত ফারন্ত আমার মা তো দিতে বুঝুইনি,
সিলেটি শুরু করলে তো একটা বুঝতে না কইবা ইয়াল্লাহ এই সিলেটি হুজুরি কিতা শুরু করলা মুরব্বী আতুলিয়া ওইটা বুঝি সিলেটি মাতলে আপনারা বুঝবানি আপনারা যে হুজুর করল আনন্দ যে আমরা জামালউদ্দিন ভাই আজকে আইতে পারছি না জামাল ভাই যদি আসেন আপনাদের আঞ্চলিক ভাষা আপনাদের হৃদয়ের মানুষ বলেন ঠিক কিনা কারণ অনেক মুরব্বীরা খুশি আমগো জামাল ভাই আমগো ভাষায় কথা কয় হুজুর সিলেটি ঢাকাই ভাষায় কথা কয় যাই হোক আমরা এই যে ভাষার মাস গেল বাংলা ভাষা আমাদের জন্য একটা নেয়ামত বলেন আলহামদুলিল্লাহ আপনি দেখেন আজকে পেকুয়া উখিয়া টেকনাফের ভাষা আর ওইদিকে সিলেটের ভাষা কত পার্থক্য আপনি যান রংপুর কুষ্টিয়ার দিকে ভাষা আবার আপনি যান রাজশাহীর দিকে ব্যতিক্রম না আল্লাহু আকবার আবার ময়মনসিংহের দিকে যান আরো ব্যতিক্রম আছে না নাই কিন্তু একটা সেন্ট্রাল ল্যাঙ্গুয়েজ একটা কেন্দ্রীয় ভাষা আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা বলেন আলহামদুলিল্লাহ মাতৃভাষা বাংলা ভাষা আল্লাহর সেরা দান কার দান এই ভাষার জন্য পৃথিবীতে আর কোনো ইতিহাস নাই এই বাংলাদেশের নাগরিকরা বাংলা ভাষাভাষীরাই ইতিহাস তৈরি করেছে ভাষার জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে সালাম রফিক জব্বার এক পৃথিবীর মানচিত্রে এক নতুন ইতিহাস রচনা করেছেন নিজেদের ভাষায় কথা বলার জন্য প্রয়োজনে আমরা শহীদ হব জীবন দেব কিন্তু আমাদের ভাষার মর্যাদা আমরা চাই না বলেন ঠিক কিনা এমন দেশ আমাদের বাংলা ভাষার জন্য পৃথিবীর ইতিহাসে নতুন একটি ইতিহাস তৈরি হয়েছে আমরা 1999 সালের 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ এটা গর্বের ব্যাপার এটা প্রশংসা আমরা এই যে আঞ্চলিক ভাষাটাও দরকার কিন্তু আপনি মন চাইলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে যান না যান সিলেট ভ্রমণ করতে গিয়ে এখন বাবার একটু দেখে আসি বাবার মাজারে যদিও মাজারগুলোতে সব ভালো কাজ হয় না এই অলিরা আল্লাহ তাআলার প্রিয় গোলাম ছিলেন সেরকম ঠিক কিনা শিরকের বিরুদ্ধে বিদআতের বিরুদ্ধে অনিসলামিক ভূমিকার বিরুদ্ধে তারা ভূমিকা রেখেছেন কিন্তু দুঃখজনক হলো সত্য ওই অলিদের মাজারগুলোকে কেন্দ্র করে অনেক অপকর্ম আছে না নাই কষ্ট হয় বুঝতে সমস্যা হয় মানতে কষ্ট হয় আমরা তো অলির বিরুদ্ধে কথা বলি না এই অলিটা আমাদের গর্ব তাদেরকে আমরা অনুসরণ করি কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিজে যদি বেঁচে থাকতেন আজকে তার মাজারে যা হয় অনেক লোককে বোঝানো যায় না কি সিজদা করে যেরকম নাউজুল সিজদা করবে একমাত্র শুধুমাত্র কাকে আর আসতে বলুন কাকে সিজদা পাওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে মা বোনেরা যান মাইন্ড করবেন না 10 বছর হয়েছে বিয়ে হয়েছে 8 বছর হয়েছে সন্তান সন্ততি নাই ইয়া দোয়া করে বাবা সন্তান নাই সন্তান দাও যেরকম নাউজুবিল্লাহ সন্তান দেওয়ার মালিক কে আর আসতে বলুন কে আর জোরে বলুন কে আজকে আপনি সিলেটে গেলেন অনেক লোক একটা রিকশা দিয়ে যাবেন সিএনজি নিয়ে যাবেন বাংলা ভাষা কথাই বলতে পারে না কিন্তু বুঝে না আপনি যদি বদ্দা খড়ে বদ্দা খেন আসুন কেন আসুন বললে কেউ বুঝবে নাকি এ কইব ভালো আসবেন নি ভাইসা কই থেকে আইছো পেকুয়া থেকে নয় সিলেটের উজিরে কইছেন আমরা পেকুয়া থেকে আইবা কিছু বুঝতে যায় কিন্তু আমরা যদি কেমন আছেন সবাই বুঝি নাকি বুঝি না আপনার অনেক মানুষ অনেক ঘরে ঘরে এক সময় বাংলাদেশের প্রথম ডিশ সংযোগ যখন আসলো কল্পনা মানুষ করতে পারতো না গ্রামে কি এসব এখন একেবারে গ্রামের পানের দোকানে চায়ের দোকানে টিভি আছে না ভাই অল টাইম ফ্রি ছোট 2-3টা চেয়ার দিয়ে কোনো মতে একটা ডেস্ক বেঞ্চ দিয়ে একটা চায়ের স্টল বসাইছে এখানে টিভি আছে না নাই আবার ছেলেরা পুলেরা টাকা পয়সা দিয়েও টিভি দেখে এরকম আছে না নাই বিভিন্ন সময় খেলা ঠেলা হইলে জুয়ার আসরও ওইগুলোতে হয় আছে না নাই এই যে বিপিএল আইপিএল এগুলো হইলে জুয়া হয় না আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ সব জায়গায় আছে যার টাকা নাই কম 50 টাকা আছে 5 টাকার নোট 10টা নিয়ে হাজির লাগাও খেলা হইতো আর যার টাকা আছে অনেক আলালের দোলার টাকা নিজের ক্রেডিট কার্ড আছে অনেক টাকা পয়সার মালিক নিজের অ্যাকাউন্ট আছে পার্সোনাল অ্যাকাউন্ট টাকা পয়সা নিয়ে 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ নিয়ে বসে যায় হায় রে অথপতন কাকে কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান এই আয়াত নাযিল হওয়ার পরে মদ জুয়া হালাল না হারাম আর আসতে বলেন হালাল না হারাম আমাদের সমাজে জুয়া আছে না নাই আর আসতে বলেন আছে না নাই আমি
তরুণদের, যুবকদের যারা আল্লাহকে ভালোবাসো, যারা আল্লাহ রাসূলকে মহব্বত করো, তোমাদের অনুরোধ করব, গ্রামে গঞ্জে আমরা কারো ক্ষতি করতে চাই না, কিন্তু মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদি, তোমরা সক্ষম, তোমরা যুবক যারা ইসলামকে ভালোবাসো, ইসলামের জন্য এই সব অপকর্ম বন্ধ করার জন্য ভূমিকা রাখার দরকার আছে না নাই? রাস্তা বলো না ছাড়া নাই। প্রত্যেকটা গ্রামে গঞ্জে কোরআন সুন্নাহ যারা ভালোবাসে, আল্লাহর গোলাম যারা দাবি করে, এরকম যুবকরা যদি ঐক্যবদ্ধভাবে জুয়ার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে দাঁড়ায়, এই সমাজে ইয়াবা, মদ, জুয়া থাকতে পারবে না। বলেন ঠিক কিনা? ইয়াবা আছে, ইয়াবা, আবার এটার নাম দিছে বাবা। বাবা কয় না, বাবা। আহা, কত কপাল পড়া জাতি, আমরা শেষ হয়ে গেল। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এই অপকর্মগুলো করতে পারবো? ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আজ গরিমার মাধ্যমে কেমন করে আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত হক আদায় করে ভয় করো। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত দেবে, হেদায়েত প্রদান করবে, পথ নির্দেশনা দেবে, গাইডলাইন প্রদর্শন করবে। ইমানদার ভাইয়েরা, সেই তাকওয়ার গুণ যদি অর্জন হয়ে যায়, আল্লাহকে হক আদায় করে যদি ভয় করতে পারি, আমার জীবনে যত পাপ পঙ্কিলতার হাতছানি আসবে, শয়তানের ওয়াসওয়াসা আসবে, চাকচিক্য আছে না নাই? আছে না নাই? শয়তানের চক্রান্ত, ষড়যন্ত্র, দুনিয়ার চাকচিক্য মায়াবো আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, হেদায়েতের আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত করতে চায়। অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, সকল অপকর্ম থেকে রক্ষা করবেন কে? আর আসছে বলুন কে? জুয়া আল্লাহ হারাম করলেন, মদ আল্লাহ হারাম করলেন। মদ হারাম করার কারণে শুধু মদ নয়, মদ তো একটা নাম, এই মদ জাতীয়, নেশা জাতীয় সবকিছু হালাল না হারাম? অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ হারাম করলেন, মুমিন যদি আমরা হয়ে থাকি, আল্লাহ যা হারাম করলেন এটাকে হালাল করার ক্ষমতা কোনো মুমিন আর থাকতে পারে না। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ জুয়াকে হারাম করলেন। তাকওয়ার গুণ যদি অন্তরে থাকে, এই মদ জুয়া থেকে বেঁচে থাকতে পারবো নাকি পারবো না? পারবো নাকি পারবো না? আল্লাহ বললেন, লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। আমাদের সমাজে জিনা আছে না নাই? ব্যভিচার আছে না নাই? ধর্ষণ, ইফটিজিং আছে না নাই? আজকে ধর্ষণ চতুর্দিকে চলছে। যারা এইরকম ধর্ষক, যারা মা বোনদের ইজ্জত নষ্ট করে সমাজে অশান্তি সৃষ্টি করে, নিঃসন্দেহে আল্লাহর ভয় থাকলে কি করতে পারবে? আবার মা বোনদের বলবো, এই যে ব্যভিচার বাড়ছে, ধর্ষণ বাড়ছে, ইফটিজিং বাড়ছে, মা বোনদেরও দায়িত্ব আছে না নাই? আর আসতে বলুন, আছে না নাই? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। মা বোনদের বলবো, আজকে ধর্ষণ, ইফটিজিং ক্রমশ বাড়ছে, আবার অনেক ক্ষেত্রে ধর্ষণ, ব্যভিচার কমছে। বলেন আলহামদুলিল্লাহ। পর্দা বাংলাদেশে বাড়ছে না কমছে? পর্দা ক্রমান্বয়ে বাড়ছে। পর্দা বাড়ার সাথে সাথে ইফটিজিং কমে যাচ্ছে, পর্দা বাড়ার সাথে সাথে ধর্ষণ কমে যাচ্ছে। ধর্ষণ যারা করে, ইফটিজিং যারা করে, কবিরা খুনা যারা করে, এদের তো অপরাধ অবশ্যই আছে। কিন্তু মা বোনরা যদি ফরজ মনে করে পর্দার সাথে আমরা জীবন যাপন করতাম, আজকে পর্দা করার পরেও এরকম অপকর্ম হতে পারে, কিন্তু হাতে গোনা হিসাব করলে এটা হিসাবের মধ্যে আসবে না। জোরে কোন ঠিক কিনা? মা বোনদের বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাইলি জামানা ওই নারীদের মতো বেপরদা উলঙ্গপনার সাথে চলা নিষেধ করলেন, হারাম করলেন, পর্দাকে ফরজ করলেন। তাই যতদিন থাকবো মুমিনা হিসাবে, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, কেউ পর্দা লঙ্ঘন করতে পারবে না। আমরা রিজিক পাই, এই রিজিক দিয়েছেন কে? যে আল্লাহ রিজিক দিয়েছেন তার পথে ব্যয় করা লাগবে নাকি লাগবে না? কৃপণতা করা যাবে না, অবশ্যই ব্যয় করা লাগবে। কেউ কেউ মনে করেন কম আছে, আমার তো সম্পদ নেই, আমি কি দেব?
গরিব হই ধনী হই উভয়ের জন্য, সবার জন্য আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে ব্যয় করা অপরিহার্য একটা গুণ বানিয়ে দিয়েছেন কে? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাসূলের প্রতি যে কিতাবে কোরআন নাযিল হয়েছে, কোন সন্দেহ আছে? এর প্রতি ঈমান থাকবে, আসমানি কিতাবের উপর ঈমান থাকবে। আর সর্বশেষ গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি দৃঢ় ঈমান থাকার দরকার আছে না নাই? কয় সেকেন্ড বাঁচবো কোনো গ্যারান্টি আছে? আর আসতে বলুন গ্যারান্টি আছে? 3.5 হাত দেহের মাপে বানানো এক ঘর, সেই ঘরেতে থাকবি রে তুই কত যে বছর। সেই কথা ভাইবারে মন মালসামানা তৈরি কর। সেই কথা ভাইবারে মন মালসামানা তৈরি কর। বড়ই পাতার জ্বলছি টাইয়া মশারির ভেতর রাখিয়া করাইবে গোসল পালকিতে শোয়াইয়া তোরে ছিটাইবে গোলাপ জল। বালিশ নাই বিছানা নাই, বালিশ নাই বিছানা নাই, রইবে খালি মাটির পর। সেই কথা ভাইবারে মন মালসামানা তৈরি কর। সেই কথা ভাইবারে মন মালসামানা তৈরি কর। 3.5 হাত দেহের মাপে বানানো এক ঘর, সেই ঘরেতে থাকবি রে তুই কত যে বছর। সেই কথা ভাইবারে মন মালসামানা তৈরি কর। কবরের জিন্দেগির কথা মনে করে আল্লাহ আমলে সালেহ নেক আমল করার তৌফিক দিয়ে সবাই বলেন আমিন। আমি আর কথা বাড়াতে চাই না, আপনাদের সামনে আবেদন করতে চাই। এই কোরআন হলো মহা সম্মানিত এক কিতাব, আযীম কিতাব। আমাদের জন্য হিদায়াত এর বাণী নিয়ে এসেছে, হুদাল্লিন নাস। আবার বলা হলো হুদাল্লিল মুত্তাকিন, সবার জন্য হেদায়েত। কিন্তু হেদায়েত পেতে হলে তাকওয়ার গুণ অর্জন করা লাগবে নাকি লাগবে না? ভয় করতে হবে কাকে? আরো আসতে বলুন কাকে? আমরা ভয় করব শুধুমাত্র এক সত্তাকে। তিনি কে? আরো আসতে বলুন তিনি কে? সে আল্লাহর ভয়ে ভীত থেকে জীবন রাঙাতে আমরা কি প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত আছি? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব সমস্যার সমাধান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলুন আমিন। আর আসছে বলুন আমিন। আমরা কোরআন থেকে হেদায়েত চাই। হেদায়েতের জন্য পূর্ব শর্ত হলো তাকওয়ার গুণ অর্জন করতে হবে। ভয় থাকবে অন্তরে কার? এক আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার পাপ পঙ্কিলতা, শয়তানের ওয়াসওয়াসা, দুনিয়ার চাকচিক্যের মায়ামোহ, দুনিয়ার সকল অশ্লীলতা ব্যয়াবনা থেকে আমাদের রক্ষা করবেন কে? পাশাপাশি যারা মুমিনা এক আল্লাহকে ভয় করবে, ঈমান আনার কারণে, ইসলামের অনুসারী হওয়ার কারণে থ্রেট আসবে, হুঙ্কার আসবে, জীবনের ঝুঁকি আসে, জীবনের শেষ লগ্ন পর্যন্ত কোরআনকে আঁকড়ে ধরবো, আল্লাহর গোলাম থাকবো, রাসূলের উম্মত থাকবো, বাতিলের সামনে মাথা নত করবো না। বলে ঠিক না? যদি এই গুণ অর্জন করতে পারি, আল্লাহকে দেখি না, এরপর আমাদের দৃঢ় ঈমান থাকবে। আমরা হব নামাজি, আল্লাহওয়ালা, আমরা হব দানশীল ইনশাআল্লাহ। কিতাবের প্রতি ঈমান থাকবে, আখিরাতের প্রতিও। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের আলোকে আমাদের জীবনকে উত্তম রূপে গঠন করার তৌফিক দিন।
ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন, কথাবার্তায় যদি কোনো ত্রুটি বিচ্ছুত হয় আল্লাহ তাআলা ক্ষমা করুন, বলেন আমিন। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কথা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা বললাম আমিন, এবং আমরা সবাই যেন আমল করতে পারি, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।